হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো আমি তোমাদেরকে কাঁচা কলার একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা এমন কোনো রেসিপি না, তো আমি আজকে সকালবেলার টিফিনের জন্য এটা বানিয়ে নিচ্ছি ফটাফট। তো নাহলে তো কাঁচা কলাগুলো কেউ খাবে না। তো আমি এখন সকালবেলা এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো রুটির সঙ্গে খাবার জন্য এটা বানিয়ে নিচ্ছি, এই জন্য একদম অল্প করে বানাচ্ছি। আর এখানে দেখো ছোলার ডালটাকে আমি এটাকে পেস্ট করে নিলাম, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে কাঁচা কলাটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মেখে নেবো এখন একটু। আর এখানে আদা পেস্ট, এটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। তো এখন দেখো যে ছোলার ডাল আর কাঁচা কলাটাকে আমি মেখে নিয়েছি। আর এর মধ্যে এখন ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হচ্ছে হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু মেখে নেব। তার মধ্যে এখন একটু এখানে মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখন ভালো করে একটু মেখে নিয়ে তারপর আমি এটাকে বড়া বানিয়ে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে আমি অল্প একটু একটা আলু, বড় একটা আলু, এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি বড়াগুলোকে ভেজে নেব। তো অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে নেব, কয়টা করে দিব, দিয়ে দিয়ে ভেজে নেব। বেশি তেল দিলে আবার তেল বেশি থেকে যাবে, যেন অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি আর কি। এইভাবে ভেজে নিচ্ছি বড়াগুলোকে। এগুলোকে নামিয়ে আরেকটু বসিয়ে দিলাম। তো বেশি তো হবে না, অল্পই হবে। এখন এটাকে নামিয়ে নেব, নিয়ে আর বাকি পরে চারটা ছিল, চারটা দিয়ে দিলাম। এইভাবে বড়াগুলোকে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে এখন তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, একটুকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখন আদার পেস্টটা দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিব, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো। এখন দেখো বন্ধুরা, এর মধ্যে এখন আমি একটু ভাজা 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 করে নিচ্ছি, মানে আঁচটা খুব কম করে দিয়েছি। এইভাবে ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ক্যাপসিকাম আর অল্প মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন এর মধ্যে গরম জল করে আছে, এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এভাবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর অল্প একটু পনির আছে, পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। তুমি যদি দেখো মশলাটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে একটু আমি সামান্য পিনাট বাটার দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে।
এইভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। তো পনির দেওয়ার আগে আমি আরেকটু গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তুমি যদি বড়া না খায় তাহলে একটু পনিরটা একটু খাবে, তো ওই জন্য দিয়ে দিলাম। কারণ ওদের কথা কিছু বলা যায় না, কী খাবে না খাবে। এমনি কটা বড়া ভাজা এমনিও রেখেছি যদি খায়। তো এখন এই যে এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। একদম অল্প তরকারি, সেই জন্য অল্প ঘি দিলাম। ঘিটা দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। এভাবে আমার বন্ধুরা রান্নাটা হয়ে গেল। তো সকালে টিফিনের জন্য রুটিতে এই তরকারিটা বানিয়ে নিলাম। তাহলে কাঁচা কলাগুলোরও গতি হয়ে গেল, নাহলে তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। এখন আমি রান্নাটা নামিয়ে নিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি সামান্য রান্নাটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। এটা কোনো রান্না না, এটা আমি আর কি মানে বানালাম আর কি সকালের টিফিনের জন্য। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করি। নমস্কার।